শুভেচ্ছা সবাইকে। ঘড়ির কাঁটায় ৬টা বেজে ৫ মিনিট পার হয়ে ৩০ সেকেন্ড হয়ে গেছে। আমি চলে এসেছি প্রতি সপ্তাহের মতো, যদিও আসার কথা ছিল তিথির বিকেলের ট্রেন নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে। আপনারাও কি আছেন? যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে সারা দিন। আর হ্যাঁ, আজকে কিন্তু কাঁঠাল দিবস, সে বিষয়টি নিয়েও লিখতে পারেন। পাশাপাশি যেটি হচ্ছে যে গতকাল যে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের খেলা ছিল, তো সেইখান থেকে সেই খেলার যে টান উত্তেজনা, সেটি নিয়ে আপনার অনুভূতি, সেটাও কিন্তু লিখতে ভুলবেন না, এমনটাই প্রত্যাশা করছি। আর একই সাথে লিখুন আস্তে আস্তে যে এই যে নকআউট পর্বের খেলাগুলো চলছে, এখানে আপনার অনুভূতি কী? কারণ হচ্ছে আস্তে আস্তে ফাইনাল খেলাগুলো এগিয়ে আসছে। এছাড়াও হচ্ছে যে দিনের অন্যান্য খেলাগুলো নিয়ে আপনি কি বলতে চান, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, কালকের আর্জেন্টিনার খেলা দেখে ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তাদের কি অবস্থা, সেটি কিন্তু লিখতে ভুলবেন না। আজকে আমি কথা বলছি কাঁঠাল দিবস নিয়ে, সেই সাথে ফুটবল খেলা নিয়ে আপনার অনুভূতি লিখুন আর জানিয়ে ফেলুন কিন্তু কমেন্ট বক্সের সাথে অন্য বন্ধুদেরও যুক্ত হতে বলুন। আমার প্রথম পোস্টের কমেন্টে ইমদাদুল হাজার বিগি থেকে ছিলেন, সবাইকে কাঁঠাল খাওয়ার দাওয়াত, কাঁঠাল দিবস সেটি জানিয়েছেন। আপনাকেও আচ্ছা, এবছরে কেউ কাঁঠাল খেয়েছেন এখন পর্যন্ত, বা হচ্ছে কোন কোন ফলগুলো খাওয়া হয়েছে? কারণ গ্রীষ্মকাল বা এই যে এই সময়টা কিন্তু মৌসুমি ফলের সময়, অনেক রকম ফল পাওয়া যায়, শুধুমাত্র কাঁঠাল না এবং আম না, তার সাথেও কিন্তু বাজারে দেখবেন ড্রাগন পাওয়া যাচ্ছে, লটকন পাওয়া যাচ্ছে। এছাড়াও অন্যান্য যে ফলগুলো রয়েছে দেশি বিদেশি, এক ধরনের কাঁঠালের মতো হলুদ হলুদ একটা বড় ফল রয়েছে, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। সফেদাও মোটামুটি এখন পাওয়া যায়, আবার কিছু কিছু সফেদা আছে 12 মাসে পাওয়া যায়। অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছে। আপনি কোনটা খেয়েছেন? কিছুদিন আগে লিচুর তো সেই জম্পেশ বাজারটা ছিল, সেটা নিয়েও কিন্তু লিখতে ভুলবেন না। আমরা আছি এ পাশে, থাকবো বেশ কিছুটা সময়। আমি কিন্তু সব ধরনের গান শোনাচ্ছি। লাইভ শেষে চমৎকার দুটি গান থাকছে আপনাদের জন্য। তার একটি হচ্ছে বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাস এখন। আচ্ছা, শুধু কি বৈশাখেতেই হয়? জানুয়ারি ফেব্রুয়ারিতেও তো হতে পারে, বা মাঝের অন্যান্য সময়গুলোতেও তো হতে পারে, তাই না? আপনার কোন সময়ে কার সাথে দেখা হয়েছিল সেটির কথাও লিখতে ভুলবেন না। কারণ এই যে দেখা হওয়া বা মনে হওয়ার কথাগুলো কিন্তু একান্তই নিজেদের। আচ্ছা, একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে একজন এই গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে, বা এর আগেও হয়তো অনেকেই সেই চেষ্টা করেছিলেন ভালোবাসা প্রকাশ করতে, কি সেই উঁচুতে উঠেই তাকে জানাতে হবে, পৃথিবীকে জানাতে হবে, নাকি মাঝে মধ্যে চুপিসারেও হয়? লিখুন কিন্তু। আর সেখানে চড়ার পর তাদের যে অনুভূতি, নিশ্চয়ই তারা তো খুব ভালোভাবে বুঝতে পারছেন বা হারে হারে টের পাচ্ছেন যে আসলে কী কাণ্ড ঘটানোর পর তাদের বর্তমানে কী অবস্থা। আমাদের সাথে রয়েছেন মারুফ আলী। আচ্ছা, অনেকদিন পর, মাঝে মধ্যে আপনি কোথায় হারিয়ে যান ভাইয়া, খুঁজে পায় না। বলছেন শুভ বিকেল নয়না দিদি, পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসের নাম যদি হয় সময়, মানুষের সবচাইতে দামি জিনিস হয় বিবেক, তাহলে জাতীয় ফল কাঁঠাল হবে না কেন? কাঁঠাল দিবস হওয়া অবশ্যই দরকার। আসলে আপনার বা যারা হচ্ছে কাঁঠাল প্রেমী আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি। তবে হ্যাঁ, শুধু যে কাঁঠাল সবাই ভালোবাসেন তা কিন্তু না। সব সময় আমরা যেমন বলি হাতের 5টা আঙ্গুল সমান না, সব ফল বা সব জিনিসই সবার সমান ভালো লাগে না। কেউ যদি কাঁচা কাঁঠাল রান্নাটা দেখেন খুব পছন্দ করে, পাকা কাঁঠাল কিন্তু অনেকেরই প্রিয়। আবার অনেকের আছে যে কাঁঠালের তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাকা কাঁঠালের তৈরি, সেটাও কিন্তু ভালো লাগে অনেকের। তো আপনি সময় নিয়ে, যেহেতু মৌসুমি ফল খাওয়ার কথা আমরা বলি, তাহলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। অর্ণব আলী আমাদের সাথে রয়েছেন, আদাব জানিয়েছেন। অবশ্যই আদাব, কেমন আছেন, কি করছেন? আর খেলা কিংবা কাঁঠাল দুটোর একটা নিয়ে কিন্তু লিখতেই পারেন আজকে। আর শুভ বিকেল, কেমন আছি জানতে চেয়েছেন, কেমন মনে হচ্ছে লিখুন। ওপাশ থেকে আমি কিন্তু থাকছি বেশ কিছুটা সময়। দেখুন, কাঁঠালের মতো বড় ফল আমার মনে হয় আর কোনোটা হয় না, বা হচ্ছে গবেষণা যারা করছেন তারা হয়তো বলবেন যে এত বড় কাঁঠাল বা এই ফলটা আর কিন্তু হয় না। তবে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে বা আরও অনেক জায়গায় হয়তো রয়েছে যে ফলের সময়, আমের সময় আম, কাঁঠাল, তারপরে জামরুল, জাম,
অনেক ফলে কিন্তু এগুলো কিন্তু যে মেয়ের বাড়ি উপহার পাঠানো হয়। আপনি আপনাদের বাড়ি কি এসছে, বা আপনারা কি কাউকে পাঠিয়েছেন, বা আপনাদের পাড়ায় কি গিয়েছে, এটাও কিন্তু জানাতে পারেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের কিন্তু চমৎকার একটি ঐতিহ্য। বলছেন আপনার লাইভের অপেক্ষায় ছিলাম, কখন লাইভে আসবে? আচ্ছা তাই, আমি কিন্তু চলে এসেছি। আর যখন চলে এসেছি থাকতে হবে, কারণ অল্প সময় হলেও থাকার চেষ্টা আপনাদের সাথে থাকে। আর বিকেলের ট্রেন মানে তো বন্ধুদের আনাগোনা থাকবে। কাঁঠাল নিয়ে শুধু জাতীয় ফল বা মৌসুমি ফল নয়, এটা হচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি অংশ। যেমন আমি বললাম, কাঁচা কাঁঠালের পাশাপাশি পাকা কাঁঠালও কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং জনপ্রিয়। তবে পছন্দে এক এক ধরনের, এক এক জনের এক এক রকম। আপনি জানেন কি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ হচ্ছে বাংলাদেশ, এবং প্রথম হচ্ছে ভারত। এছাড়াও কিন্তু বাইরেও কাঁঠাল রপ্তানি হচ্ছে। শুধু যে খাওয়া সেটি না, আপনি কিন্তু যে কোনো খাবারের সাথে, সবজির সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। আমাদের অনেকেরই হুজুগে আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খাবার রেসিপি দেখলে সেটা হচ্ছে নিজে নিজে তৈরি করে দেখা। আচ্ছা, আপনি প্রথম কোন রেসিপিটি বানিয়েছিলেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। বলছেন ঢাকায় 3 দিন ধরে প্রচুর গরম দিদি, ভালো লাগে না। আমাদের এখানে বৃষ্টি, কালকে রাতে মনে হচ্ছিল হালকা এক পশলা বৃষ্টি, কিন্তু যদি দিনের বেলাটা হতো। তবে মাঝে মধ্যে বৃষ্টির দেখা পাওয়াটা খুবই জরুরি এই গরমের এই সময়টাতে। তবে সমস্যা নেই, বৃষ্টি হতেই পারে, একটু অপেক্ষা করুন। বিরহ বেদনার রহমত বলছেন আমিও আছি আপনার সাথে, তবে আর্জেন্টিনার আসতে না, ঘাম ছুটে যাচ্ছে তাদের, প্রায় কান্না করে দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। তাই আসলে কালকের খেলাটা যদি বলা যায়, অনেক কিন্তু যুদ্ধ করেই বলা যায় একরকম জিততে হয়েছে, কারণ গোলগুলোর যে অবস্থা অনেক টান টান, কেউ কিন্তু কাউকে ছাড় দিতে চায় না। আচ্ছা, যদি ব্রাজিলের সাথে এরকম খেলাটা হয় তাহলে কি হবে লিখুন। কিন্তু আপনি নিশ্চয়ই ব্রাজিল সমর্থক, তাই না? তবে ব্রাজিল বা আর্জেন্টিনা যেই হোক না কেন, খেলার কাছে সেটা উপভোগী আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি ভালো লাগে। সেখানে কেপ ভাদ্র যতটা, আর্জেন্টিনাও ততটা, ব্রাজিলও ঠিক ততটাই। অর্ণব বলছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের ওয়েদার কেমন? নাতিশীতোষ্ণ, তবে হচ্ছে একটু গরমের প্রভাবটাই বেশি আছে। আর যেহেতু উত্তরের এই অঞ্চলটাতে একটু গরম বেশি থাকে, বৃষ্টি এখনও সেই রকমভাবে হয়নি, এই তো। আর আপনি বলেছেন, যদিও বলেছে আজকে সন্ধ্যায় বেলায় বৃষ্টি হবে, কিন্তু তাও বলা যায় না। হ্যাঁ, কারণ আসি বলে মেয়েটা বৃষ্টিটা কেন জানি আসছেই না ঠিক মতো। আমার মনে হচ্ছে ওকে একটু ভালো করে ডাকা উচিত। আর হ্যাঁ, বৃষ্টির অপেক্ষা অবশ্যই আছে। আমি কিন্তু একটি গানও রেখেছি আপনাদের জন্য, একদিন বৃষ্টিতে দুজনে, অঞ্জন দত্তের চমৎকার একটি গান। আমার লাইভটি শেষে শুনতে পাবেন, আশা করি ভালো লাগবে। একদিন বৃষ্টিতে দুজনে, এই গানটি, যদিও এটি একটি ব্যান্ডের গান, কিন্তু মাঝে মধ্যে না ভালো লাগে। যে বন্ধুরা আছেন বা যে বন্ধুরা থাকছেন, জানিয়ে দিন যে আপনারাও আছেন। আর একই সাথে যে খেলা নিয়ে কি, আচ্ছা, যারা জার্সি পরছেন বা বিভিন্ন মানে খেলার সাথে যে দলকে সমর্থন করেন, সেই দলের যে পোশাক কিংবা হচ্ছে চিহ্নযুক্ত জিনিস পরছেন, আসলে এটা পরার পরের অনুভূতিটা কি সেটা কিন্তু লিখতে পারেন। আর হয় না যে পাড়ায় বা বন্ধুদের সাথে কিংবা হচ্ছে পরিবারে একজন যদি আর্জেন্টিনা তো আরেকজন ব্রাজিল, এরকম কার কার বন্ধুদের সাথে আছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। কারণ এগুলোতে কিন্তু খেলা দেখা জমে বেশি এবং ভালো লাগে বেশি। পাড়ায় মহল্লায় কিন্তু দেখা যায় যে হ্যাঁ, যে দল বা যে দেশটা সাপোর্ট করছেন তার হচ্ছে পতাকা বা হচ্ছে জার্সি টাঙিয়ে রেখেছেন। আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে আপনার পছন্দের দলের জার্সিটা গিফট করা হয় কেমন লাগবে লিখতে ভুলবেন না। অর্ণব বলছেন যে খেলা দেখি না দিদি, 2022 পর্যন্ত দেখে শেষ। কেন, তারপরে কি হয়েছে? এই সময়ে তো দীর্ঘ 4 বছর পর যেহেতু খেলাটা হচ্ছে, তাহলে এবার কেন দেখছেন না? নাকি সত্যি অনেক ব্যস্ত আছেন? সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। লিখুন,
থাকুন সঙ্গে। আজকের মতো এখানে, কালকে আবার হয়তো দেখা হয়ে যেতে পারে লাইভে রসের হাড়ি আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি। আর যাবার আগে অবশ্যই মৌসুমি ফল খাবেন, অন্যদেরকেও খেতে উৎসাহিত করবেন। ভালো থাকুন সকলে, শুভ সন্ধ্যা।